নমস্কার বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটি পাঙ্গাস মাছের রেসিপি, নতুনভাবে নতুন স্বাদে। যারা খাও না পাঙ্গাস মাছ, তারাও যদি একবার এইভাবে বানিয়ে খাও, ভীষণ ভালো লাগবে, তারাও খেতে পারবে, মানে খেতে চাইবে আবার পরে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি পাঙ্গাস মাছের ঝোলটা রান্নার জন্য কি নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ তো অবশ্যই নিয়েছি, ধুয়ে রেখেছি, পরে খালি হলুদ লবণ মাখিয়ে নেব। আর নিয়ে নিয়েছি আলু, টমেটো কুচি। আর মশলার মধ্যে থাকবে হচ্ছে আদা, জিরা, একটু রসুন, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কিছুটা রসুনও কুচি করে রেখেছি। আর এই পেঁয়াজ রসুন কুচিটা অবশ্যই লাগবে, এটার জন্য কিন্তু তরকারিটা বেশি টেস্ট হবে। রসুন কিছুটা কুচি করা আছে, আর কিছুটা মানে গোটা গোটাই রেখেছি, বুঝলে তো। আর দেখো, আমার রান্না স্টার্ট হয়ে গিয়েছে, মাছ ভাজা বসিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা দেখতে থাকো কেমন করে করি। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছের তেলের মধ্যে দিয়ে নিলাম জিরা। জিরাটা সুন্দর লাল লাল হয়ে গেলে তখন দিয়ে দেবো আলুগুলো। তো আজকে জিরা ফোড়ন দিয়েই তরকারিটা হবে। তো দেখো, আমার জিরাটা সুন্দর লাল হয়ে গিয়েছে। এখন আলুগুলো দিয়ে আলুগুলো যখন আধা ভাজা হয়ে যাবে, তখনকার কী করতে হবে, ওই পেঁয়াজ আর রসুন যে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ আর রসুন কুচিটা তখন দিতে লাগবে। তো আলুর মধ্যে এখন দিয়ে নেবো একটু লবণ। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। একদম ঝোলের লবণও দিয়ে দিয়েছি একসাথে। আলুটা ভাজা ভাজা করে তারপরে মশলাটা দেবো। দেখো বন্ধুরা, আলুটা এখন ভাজা হয়ে এসেছে, একদম ভাজা হয়নি, এই দেখো আধা ভাজা হয়ে গিয়েছে। এখন আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর একটু রসুন রেখেছিলাম গোটা, এগুলো দেবো। আজকে রান্নাটা না একটু আলাদা রকম করে করবো, বুঝলে তো। এই যে পেঁয়াজ আর এই যে রসুন, কয়েকটা রসুন কেটে দিয়েছি আর কটা গোটা রয়েছে। তো আলুটা যখন আধা ভাজা হয়ে আসবে, তখন পেঁয়াজ আর রসুন এই যে এইভাবে কেটে রেখেছি, এগুলো দিয়ে এখন ভাজা করে নিতে লাগবে সুন্দর করে। আবার 5 মিনিটের মতো ভাজা করে নেব, করে নিয়ে তারপরে মশলা দিয়ে ভাজা ভাজা করবো আবার। আর হলুদটাও না এখনই দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু টমেটো, এই যে টমেটো ঝুরি করে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেবো এই যে মশলা। আর মশলার মধ্যে রয়েছে আদা, জিরা, একটু রসুন আর লঙ্কা। তো এখন এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো মশলা। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি মশলাটা। এইভাবে তরকারি রান্না করলে না খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ আর রসুনটা এইভাবে দিয়ে করলে। একটু জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি, অনেকগুলো মশলা লেগে রয়েছে তো ওই জন্য। দেখো বন্ধুরা, আমার মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে আলুটা, আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে নেব।
আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি, ওর জন্যই দেখো তেলটা কি সুন্দর বের হয়ে এসেছে মশলা থেকে। এখন জল দিয়ে নেবো, জল দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। আর জলটা না আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এক পাশে, গরম জল দিলাম, নইলে গ্যাসটা অনেক আস্তে জ্বলে তো দেরি হবে। আর গরম জলটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি ঝোলটাই দেখো ফুটে যাবে, এক্ষুনি ফুটে যাবে, কি ফুটে গিয়েছে। আর ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। এই ঝোলটুকু দিয়ে দেবো, মাছ দিয়ে ফুটাবো তো এই ঝোলটুকু লাগবে, টেনে নেবে। একটু ঝোলটা না ফুটালে আবার ভালো লাগবে না মাছ দিয়ে। তো মাছগুলো এখন ছেড়ে দেবো। পাঙ্গাস মাছের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা, ভালোই লাগে। অনেক রকম করেই রান্না করা যায়, এটা একটা নতুন স্টাইল, আমার কাছে পুরানা, আমি এইভাবে অনেক খেয়েছি, অনেকবার রান্না করে, ভালো লাগে কিন্তু। তো মাছও দিয়ে দিলাম, এখন দেখো এখন ফুটিয়ে নেব। আর একটু আগে না মানে আলুটা যখন ভাজা করলাম আমি, আলুটা দেখো একটু গলে গলে গিয়েছে। তো আলুটা আর একটু ভাজা হওয়ার আগেই আমাকে ওই মশলাগুলো দিতে হতো, মানে পেঁয়াজ রসুনগুলো দিলাম যে, তারপর মশলা দিলাম যে, তাহলে আলুগুলো না বেশ সুন্দর একদম গোটা গোটা থাকতো, বুঝলে তো। তো যাই হোক, একদম ভেঙে যায়নি। তো এখন ঝোলটাকে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। পাঙ্গাস মাছের ঝোল রেডি। তো এখন নামিয়ে নেবো। আর তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর এইভাবে তোমরা বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই। এই দেখো মাছের ঝোলটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এই দেখো কালারটা দেখেছো, দারুণ লাগছে না, একদম মাংসের মতো। রান্না তো দেখলেই, চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, আমার রান্না তো তোমরা দেখলে, আর ভীষণ ভীষণ সুন্দর লাগে এই রেসিপিটা খেতে, পাঙ্গাস মাছের তরকারি। তো যাই হোক, দেখো আমি নিয়ে নিয়েছি অল্প একটু প্লেটের মধ্যে ভাত আর তরকারি দিয়ে। তোমাদেরকে খালি রান্না দেখালে হবে, খেয়েও তো বলতে লাগবে কেমন হয়েছে। তো যাই হোক, চলো আমি খেয়েও বলছি কেমন হয়েছে। আর দেখো আমি নিয়ে নিয়েছি মাছের পেটি, ছোট দেখে একটা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর একটা আলু নিয়ে নিয়েছি, অল্প একটু ঝোল নিয়ে নিয়েছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে, চলো খেয়ে বলছি। আর একটা আলু নিয়েছি, যে আলুটা ভেঙে নেব, আর একটু মাছ নেব। দারুণ হয়েছে, দারুণ, সত্যি খুবই ভালো হয়েছে। তোমরা একবার বানিয়ে খেও, তাহলে বিশ্বাস করবে কেমন লাগে। আমি যেমন যেমন করে দেখিয়েছি একদম ঠিক তেমন করে বানাবে, একদম, বুঝলে তো, তাহলে দারুণ লাগে, সত্যি খুবই ভালো হয়েছে। মনে হচ্ছে খেতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তরকারিটা, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বানিয়ে খেও সবাই। আর আজকে আমার এই মাছের তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন আর একটি সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা।